হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সঙ্গে ভীষণ মজাদার চিকেন রোস্টের রেসিপি শেয়ার করব। একটু ঝাল ঝাল চিকেন করেছি আজকে। তো আমার বাসায় কিন্তু ঝাল চিকেনের রোস্টটা সবাই অনেক বেশি পছন্দ করে। নরমালি চিকেন রোস্ট তারা তেমন একটা কেউ পছন্দ করে না। তবে যখনই আমি ঝাল রোস্টটা তৈরি করে দিই তখন কিন্তু সবাই অনেক অনেক প্রশংসা করে। তো চলুন দেখে নিই এটা আমি কীভাবে তৈরি করেছি। প্রথমে আমি চিকেন নিয়েছি আর চিকেনগুলোকে একটু ছোট ছোট করে কেটে নিয়েছি, যেহেতু বেশ বড় সাইজের চিকেনটা ছিল। তো এরপরে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়ে তারপরে একটু লবণ আর একটু শুকনো মরিচের গুঁড়া আর সামান্য একটু টক দই দিয়ে এটাকে ভালো করে মেরিনেট করে রেখে দিতে হবে। টক দইটা দেওয়ার কারণে কিন্তু চিকেনের টেস্ট অনেক বেশি ভালো আসবে। তো এটা অবশ্যই দিতে হবে, তাহলে ভাজার সময়ে খুবই সুন্দর একটা স্মেল আসে, খেতেও অনেক বেশি মজার হয়। তো এটা ১ ঘন্টার মতো রেস্টে আমি রেখে দিব। খুব সুন্দর করে এটাকে মেরিনেট করে নিয়েছি, তাহলে মশলাগুলো একদম ভিতরে সুন্দর করে চলে যাবে। তো এখন এখানে আমি একটা মশলার একটা মিশ্রণ তৈরি করে নিব। এখানে দিয়েছি আদা রসুন বাটা, একটু কাজু বাদাম বাটাও এখানে ব্যবহার করেছি। আমি আজকে ব্যবহার করব রাঁধুনির যে রেডিমেড মশলাটা আছে, রোস্টের মশলা, সেটাই দিয়ে দিলাম। আমি পুরাটা দেইনি, অর্ধেকটার থেকে একটু বেশি দিয়েছি। এরপরে একটু লবণ আর বেশি করে শুকনো মরিচের গুঁড়া দিয়েছি। এখন ভালো করে এটাকে একটু মিক্স করে নিচ্ছি। একটু শুকনো মরিচের গুঁড়াটা বেশি দিয়েছি যেহেতু আমি আজকে ঝাল রোস্ট করব। তো এখন এটাকে একটু মিশিয়ে নিয়ে তারপর উপর থেকে টমেটো সস দিয়ে দিলাম। আর টমেটো সসটা দিতে কিন্তু কালারটা খুবই সুন্দর আসবে আর ফ্লেভারটাও কিন্তু খুব সুন্দর হয়। তো এখন এই মশলাটা আমি এক সাইডে রেখে দিব। তো এদিকে একটা প্যানের মধ্যে তেল দিয়ে দিয়েছি চিকেনগুলোকে ভেজে নেওয়ার জন্য, মেরিনেট করে রেখেছিলাম যেটা। তো চিকেনগুলো আমি দিয়ে দিচ্ছি, সবগুলো দিয়ে তারপরে একটু ভালো করে ভেজে নিব। আমি এটাকে একটু কড়া করে ভেজে নিব, তাহলে খেতে অনেক বেশি মজার হবে। আর যেহেতু আমি টক দই ব্যবহার করেছি, চিকেনটা ভাজার সময় খুবই সুন্দর একটা স্মেল আসে, খেতেও কিন্তু অনেক অনেক বেশি মজার হয়। অনেকে শুধু লবণ মেখে তারপর হচ্ছে এটা ভেজে নেয়। আমার পেজে কিন্তু চিকেন রোস্টের আরও রেসিপি দেওয়া আছে, সেটা আমি একটু অন্যভাবে করেছি। আমি এক সময় একভাবে করার ট্রাই করি, যেটা খেতে মজার হয়। তো সবগুলোই বেশি ভালো হয়, প্রত্যেকটা রোস্টই আমার অনেক বেশি মজার হয়। তবে এইটা আমার বাসায় সবার বেশি পছন্দ, যেহেতু এটা একটু ঝাল ঝাল হয়। তো এরপর এক সাইডেও হয়ে গেলে আমি হচ্ছে অপর সাইডে এভাবে উল্টে দিচ্ছি। এখন এটাকে তুলে নিব। দেখতে পাচ্ছেন আমি কীভাবে ভেজেছি, একটু কড়া করে এটাকে ভেজে নিয়েছি। তো তারপরে হচ্ছে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিলাম একটু বেশি করে। এখন পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজগুলোকে একটু ভেজে নিতে হবে, বেরেস্তা করে নিব। পেঁয়াজগুলো ভালো করে ভেজে আমি অর্ধেকটা তুলে রেখে দিব আর অর্ধেকটা আমি এখানে হচ্ছে ব্যবহার করব রান্নায়। এই রান্নাটা কিন্তু খুবই সহজ, যে কেউ এভাবে রান্না করতে পারবে। যারা একদম ব্যাচেলর প্রথম রান্না করছেন তারাও এটা করতে পারবে, যেহেতু এখানে আমি রাঁধুনি রেডিমেড মশলা ব্যবহার করেছি। রান্নাটা খুবই সহজ। তো এখন হচ্ছে দিয়ে দিলাম সেই তেলটা, যেটা আমি চিকেন ভাজার তেল ছিল এক্সট্রা। তো এখন সেই মশলাটা দিয়ে দিয়েছি। তো মশলাগুলো দিয়ে ভালো করে নেড়েচেড়ে এটাকে মিশিয়ে নিব। কিছুক্ষণ এটাকে হচ্ছে ভেজে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত তেলটা একদম উপরে উঠে আসে। বারবার নাড়াচাড়া করতে হবে, চুলার আঁচটা একটু মিডিয়ামে রেখে। তো যেহেতু এখানে টক দই দেওয়া হয়েছে, তাই বারবার হচ্ছে নাড়াচাড়া করতে হবে যেন লেগে না যায়। নিচ থেকে পুড়ে গেলে কিন্তু রোস্টের যে হচ্ছে ফ্লেভারটা, ওটা কিন্তু একদম ভালো আসবে না, একটু গন্ধ হবে। তো এরপরে একটু মশলাটা কষানো হয়ে গেলে চিকেনগুলো দিয়ে দিচ্ছি। ভেজে রাখা চিকেনগুলো দিয়ে তারপর ভালো করে এটাকে একটু কষিয়ে নিতে হবে। কিছুক্ষণ একটু কষিয়ে নিচ্ছি যেন রোস্টের মানে মশলাগুলো ভালো করে চিকেনের মধ্যে চলে যায়, তাহলে খেতে অনেক অনেক বেশি মজার হবে। কষানোটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। এটাকে আমি একটু সময় নিয়ে কষিয়ে নিচ্ছিলাম, চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি একটু সময় ঢেকে দিয়েছি। ঢাকা দিলে তাহলে ভিতরে মশলাগুলো খুব ভালো করে চলে যাবে। তো এই যে আমি আবার ঢাকনাটা তুলে আবার হচ্ছে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। তো ভালো করে এটাকে কষিয়ে নেওয়া হয়ে গেলে আমি এখানে একটু পানি অ্যাড করে দিচ্ছি। বেশি পরিমাণ পানি এখানে দেওয়ার প্রয়োজন নেই, যেহেতু আমি এটাকে ভালো করে কষিয়ে নিয়েছি, আগে থেকেই চিকেনটাও ভাজা ছিল। তাই এখানে আমি 2 কাপের মতো পানি দিয়ে দিয়েছি। পানিটা আসলে বুঝে দিতে হবে। সবকিছু যারা রান্নাবান্না করেন তারা তো জানেন কতটুকু কী পরিমাণ দরকার হবে। তো এই যে পানিটা দিয়ে তারপরে আমি আরেকটু সময় কিছুক্ষণ ঢেকে দিব, যেন মানে জালটা যতক্ষণ পর্যন্ত টকবক করে ফুটে ওঠে, তাহলে হচ্ছে বেশি ভালো হয়। যদি আপনি প্রথম থেকে না ঢেকে রান্না করেন তাহলে কিন্তু চিকেনটার মধ্যে বেশি মশলাগুলো যায় না। তো প্রথমে কিছুক্ষণ ঢাকা দিয়ে তারপর ঢাকনাটা আমি তুলে তারপর রেখে দিব। তো এই যে ঢাকনাটা তুলে নিয়েছি, এখন হচ্ছে আমি একটু লিকুইড দুধ এখানে ব্যবহার করব। দুধটা দেওয়ার জন্য কিন্তু খুবই সুন্দর ফ্লেভার আসে, খেতেও অনেক বেশি মজার হবে। দুধটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার আমি পানিটা শুকিয়ে নিতে হবে। চুলার আঁচটা এই পর্যায়ে আমি একটু বাড়িয়ে দিয়েছি। তারপর আমি আরেকটু সামান্য ঢেকে দিয়েছিলাম, মনে হচ্ছিল চিকেনটা সিদ্ধ হবে না। তো এরপরে এই যে ঝোলটা অনেকটা শুকিয়ে এসেছে, গাঢ় হয়ে এসেছে, এই পর্যায়ে আমি বেশি করে একটু কাঁচামরিচ দিয়ে দিলাম, তাহলে খুবই সুন্দর ফ্লেভার আসবে।
তো এখন হচ্ছে আমি ঝোলটা আরেকটু শুকিয়ে তারপর এটাকে নামিয়ে নিব। ব্যাস হয়ে গেল আমার ঝাল চিকেন রোস্ট। তো এই যে আমি নামিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে দেখতে, কালারটা খুবই সুন্দর হয়েছে, খেতেও অনেক অনেক বেশি মজার হয়। আমার বাসায় যাদেরকেই আমি এই রেসিপিটা করে খাইয়েছি সবাই অনেক অনেক বেশি প্রশংসা করেছে। নর্মালি এমন অনেকেই থাকেন যারা রোস্ট তেমন একটা পছন্দ করেন না, তবে এই রোস্টটা কিন্তু সবাই খুব বেশি পছন্দ করবে। সাদা ভাত বা পোলাওয়ের সাথে কিন্তু এই রোস্টটা অনেক অনেক বেশি মজার হয়। আপনাদের কাছে কেমন লাগলো আজকের রেসিপিটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে কমেন্টস করে জানাবেন কেমন লাগলো। চাইলে আপনারা এটা হচ্ছে